আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আলোচনা হচ্ছে আজকে সেন্টেন্স কি। আমরা জানি যে মনের ভাব প্রকাশ করার জন্য একজন স্পিকার যতগুলো কথা বলবে সবগুলোই কিন্তু আমাদের সেন্টেন্স, যা অর্থবোধক হয়। কি হয়? অর্থবোধক। তো মনে রাখতে হবে যে আমি যা বলি, আমি যা করি, আমি যা অ্যাকশনে রূপান্তর করি, প্রত্যেকটারই যার একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে এবং একটা কি আছে, অবজেক্ট আছে। তাই কিন্তু আমরা সেন্টেন্স হিসেবে জানি। সেন্টেন্সের প্রধান দুটো শাখা হচ্ছে, একটা হলো সাবজেক্ট অংশ আর একটা হলো আমাদের কি, প্রেডিকেট অংশ। তো মনে রাখতে হবে সাবজেক্ট অংশে আমাদের কি ব্যবহার হয়। তো সাবজেক্ট অংশে শুধুমাত্র সাবজেক্টই ব্যবহার, অর্থাৎ একটি মাত্র ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড মিলে একটা বিশেষ কিছুকে বোঝাচ্ছে যে সেন্টেন্সের কাজটা করে, অর্থাৎ অ্যাকশনটা পূর্ণ করে। এটাকে আমরা কি বলি, সাবজেক্ট বলি। যেমন আকাশে পাখি উঠতেছে, তাহলে আকাশে পাখি উঠতেছে, তাহলে পাখিটা উঠতেছে, এই পাখিটা হলো আমাদের কি, সাবজেক্ট। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এই যে আমরা সাবজেক্টকে নির্বাচন করলাম এই অর্থে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্টের পরে আমাদের যা ব্যবহার হয় তাকে আমরা কি বলি, প্রেডিকেট বলি। তাহলে প্রেডিকেট কি, সাবজেক্ট নেওয়ার পর একটা সেন্টেন্সে তুমি নির্ধারণ করলেন কে কাজটা করতেছে বা কার দ্বারা কাজটা করা হচ্ছে, আমি সাবজেক্ট একটা নির্ধারণ করলাম। তারপর আমাদের কি দরকার হয়, একটা সাবজেক্টের পরের অংশটা, অর্থাৎ সাবজেক্ট যা করে বা সাবজেক্ট কিভাবে করে, অর্থাৎ সাবজেক্টের ক্রিয়া এবং সাবজেক্টের কর্ম। সো এই ক্ষেত্রে কর্মটাকে আমরা বলি কি, প্রেডিকেট। প্রেডিকেট সাধারণত হলো আমাদের চারটা ভাগে ভাগ করা হয়। মনে রাখতে হবে প্রেডিকেট কটা, চারটা ভাগে ভাগ করা। একটা হলো ফিনেট ভার্ব, একটা হলো অবজেক্ট, একটা হলো কমপ্লিমেন্ট, একটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল অথবা হলো আমাদের মডিফায়ার। সো আমাদের মনে রাখতে হবে তাহলে ফিনেট ভার্বটা কি। যে ফিনেট ভার্বটা হচ্ছে যেই ভার্বটার তুমি টেন্স নির্ণয় করতে পারবেন, অর্থাৎ যেই ভার্বের কি আছে, টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ইত্যাদি। যে কোনো আমাদের একটা টেন্সের হলেই সেটা কী হবে, একটা ফিনেট ভার্ব হবে। তো এরপর হচ্ছে আমাদের কি বসবে, অবজেক্ট বসবে। তো অবজেক্টটা কি, অবজেক্ট অবশ্যই সাবজেক্ট যা করে, অর্থাৎ ভার্বের মাধ্যমে যা করা হয় এটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। একটা সেন্টেন্সে অবজেক্ট ছাড়া কিন্তু, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। এবং আমাদের সাবজেক্ট কিন্তু বাধ্যতামূলক, কে কাজটা করে। অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, সমস্যা নেই, কিন্তু আমাদের সাবজেক্ট লাগবেই এবং ভার্ব লাগবেই, অর্থাৎ ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো বিষয় একই রকম। এখানে কারো দ্বিধা থাকতে পারে যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি। এখানে সহজ উপায় হচ্ছে ভার্ব যা করে তাকে আমরা অবজেক্ট বলি, কিন্তু কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট যে ব্যক্তিটাকে বোঝায় বা সাবজেক্ট যে বস্তুটাকে বোঝায়, সাবজেক্ট যে বিষয়টাকে বোঝায় সেটাকেই আবার কি করে, নির্দেশ করে। অর্থাৎ একই রকম, অর্থাৎ সাবজেক্টও যা হয় আমাদের অবজেক্টটাও একই ব্যক্তিকে নির্দেশ করে। এটাকে আমরা বলি কি, কমপ্লিমেন্ট। এরপরে চতুর্থ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার। তো অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্বিয়াল হচ্ছে যে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, এমনকি পুরো সেন্টেন্সটাকে কি করতে পারে, মডিফাই করতে পারে। সো এই ক্ষেত্রে অ্যাডভার্ব আমাদের সেন্টেন্সের শেষে বসে। অর্থাৎ সেন্টেন্সের এই দুটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো আমাদের সাবজেক্ট অংশ আর একটা কি, প্রেডিকেট অংশ। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী।